সঠিক ডায়েট কাউন্সেলিংয়ের জন্য সঠিক পেশেন্ট অ্যানালাইসিস ভীষণ প্রয়োজন। বিভিন্ন প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশনগুলো কিন্তু আমরা খুব সহজেই বুঝে উঠতে পারি ব্লাড প্যারামিটার্স এবং ক্লিনিক্যাল রিপোর্টসের মাধ্যমে। তাই প্রত্যেকটি ডায়েটিশিয়ানের কাছেই কিন্তু এই ব্লাড প্যারামিটার্স এবং ক্লিনিক্যাল রিপোর্টগুলো ক্লিয়ার থাকাটা, তাদের আন্ডারস্ট্যান্ডিং আর অ্যাপ্লিকেশন বোঝাটা ভীষণভাবে প্রয়োজন। যেমন এমন হতেই পারে যে দেখা যাচ্ছে যে পেশেন্টের অ্যানিমিয়ার মতন সিমটম, কিন্তু তার হিমোগ্লোবিনটা এখনও নর্মাল। সেই ক্ষেত্রে একটা ডায়েটিশিয়ান কী করবে? অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে দেখা যাচ্ছে যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ আর পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজটা নর্মাল রেঞ্জে, HbA1cটা হঠাৎ করে ভীষণ বেড়ে আছে। সেটা কিভাবে সম্ভব? কিভাবে বুঝবো যে কী সমস্যা, কী করা উচিত এই সময়? অনেক সময় দেখা যায় যে ইওসিনোফিল কাউন্ট একটা বাচ্চার বডিতে খুব সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে। বোঝা যায় না, মা বাবারা চিন্তায় পড়ে যায় যে এই সময় কী করব, কী খাওয়াবো, বাচ্চার কি কোনো অসুবিধা হলো? ডায়েটিশিয়ানের উচিত এই প্রত্যেকটা প্যারামিটার্সের বিষয়ে একটা জ্ঞান থাকা, যাতে তারা খুব সহজেই বুঝে নিতে পারে যে তাদের এই জায়গায় কীরকম ডায়েটারি অ্যাপ্রোচ রাখা উচিত। BNWA জুলাই মাসের 25, 26 এবং 27 তারিখ ব্লাড রিপোর্ট অ্যানালাইসিসের ওপরে একটি ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছে, যেখানে আমি বিজয়া দাস ভারত থেকে ফ্যাকাল্টি অফ নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি থাকছি। আমরা এখানে বিভিন্ন ক্লিনিক্যাল প্যারামিটার্স নিয়ে আলোচনা করব। আমরা মূলত এখানে কমপ্লিট ব্লাড কাউন্ট, তার প্রত্যেকটি প্যারামিটার আর তারা কিভাবে বিভিন্ন রোগ বা বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে চেঞ্জ হয় সেটা বুঝবো। আমরা এটাও জানবো যে এই ব্লাড রিপোর্ট প্যারামিটার্সের আগেনস্টে কী ধরনের ডায়েটারি অ্যাপ্রোচ কোন সময় নামা যেতে পারে। এর সাথেই আমরা কথা বলবো হচ্ছে ব্লাড কোলেস্টেরল লিপিড প্রোফাইল নিয়ে। আমরা বুঝবো যে কোন পেশেন্টের জন্যে ফ্যাট রেস্ট্রিকশন করব আর করব না, কাদের জন্যে আমরা ডায়েটারি ফ্যাট কতটা রেস্ট্রিকশন করব, কাদের জন্যে ফ্যাট রেস্ট্রিকশন বা কার্ব রেস্ট্রিকশন করলে পরে আমরা ফল পাবো বা পাবো না। এই ধরনের আরও অনেক তথ্য নিয়ে আমি থাকবো এই ওয়েবিনারটাতে। আশা করি আপনারা সবাই এটায় জয়েন করবেন।